আসসালামু আলাইকুম। আমিন শিফি আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 40। মুসলিম ফারায়েজ কি? মৃত ব্যক্তির ওয়ারিশ কত ভাগে বিভক্ত ও কি কি? এই যে মুসলিম ফারায়েজ এটি কি এবং মৃত ব্যক্তির ওয়ারিশগণ কত ভাগে বিভক্ত এবং কি কি? আসলে মুসলিম ফারায়েজ কোন মুসলিম ব্যক্তির মৃত্যুকালে তাহার স্থাবর অস্থাবর সম্পত্তি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে তাহার জীবিত ওয়ারিসদের মধ্যে অংশহারে বন্টন করাকে মুসলিম ফারায়েজ বলে। মৃত ব্যক্তির যে স্থাবর অস্থাবর সম্পত্তি, এটা কোরআন হাদিসের আলোকে তাহার জীবিত ওয়ারিসদের মধ্যে সঠিকভাবে বন্টন করাকে মুসলিম ফারায়েজ বলে। পবিত্র আল কোরআন হাদিস ইজমা কিয়াসের বিধান মতে মৃত ব্যক্তির ওয়ারিশগণ তিন ভাগে বিভক্ত। মৃত ব্যক্তির ওয়ারিশগণ তিন ভাগে বিভক্ত। যেমন এক নম্বরে জাবিল ফুরুজ। জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার। জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার। দুই নাম্বার হলো আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার। আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার। তিন নম্বরে হলো জাবিল আরহাম। জাবিল আরহাম আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার। তৃতীয় শ্রেণীর অংশীদার। তাহলে পবিত্র আল কোরআন হাদিস ইজমা কিয়াসের বিধান মতে মৃত ব্যক্তির ওয়ারিশগণ তিন ভাগে বিভক্ত। জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার, আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার, জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণীর অংশীদার। তাহলে আজকে আলোচনা করব জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার কে কে এবং এদের সংখ্যা কত। তাহলে যে সকল ওয়ারিসদের অংশটুকু কোন অবস্থায় এবং কত অংশ পাবে তাহা পবিত্র আল কোরআনে সুন্দরভাবে উপস্থাপন আছে। যে সকল ওয়ারিসদেরকে একত্রে জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার বলে। যেমন জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার যে সকল ওয়ারিসদের অংশটুকু কোন অবস্থায় এবং কত অংশ পাবে তাহা পবিত্র কোরআনে সুন্দরভাবে উপস্থাপন আছে। এদের একত্রে জাবিল ফুরুজ, এই ওয়ারিসদেরকে একত্রে জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার বলে। এই জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদারদের সংখ্যা হলো জাবিল ফুরুজের জাবিল ফুরুজ
জাবেল ফুরুজের সদস্য সংখ্যা জাবেল ফুরুজ সদস্য সংখ্যা 12 জন। 12 জন। এই জাবেল ফুরুজের সদস্য সংখ্যা হলো 12 জন। তার মধ্যে প্রথমত পুরুষ হলো 4 জন, পুরুষ হলো 4 জন, আর নারী বা মহিলার সংখ্যা 8 জন। মহিলা হলো 8 জন। তাহলে এই পুরুষ 4 জনকে এবং মহিলা 8 জনকে সেটি দেখেন। তাহলে পুরুষ 4 জন হলো 1 নম্বরে পিতা, দাদা, স্বামী, 4 নম্বরে বৈপিত্রীয় ভাই। তাহলে পুরুষ হচ্ছে পিতা, দাদা, স্বামী, বৈপিত্রীয় ভাই। তাহলে পিতা, দাদা, স্বামী সকলেই চেনেন, কিন্তু বৈপিত্রীয় ভাই এটা আসলে কি, এই নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে বৈপিত্রীয় কি এবং বৈমাত্রীয় কি, এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করুন, পেজটির সাথেই থাকুন। তাহলে মহিলা হচ্ছে 8 জন। তার মধ্যে প্রথম 1 নম্বর হলো মাতা, 2 নম্বর হলো কন্যা, কন্যা, স্ত্রী, কন্যা, স্ত্রী। 4 হলো পুত্রের কন্যা, সহোদর বোন, সহোদর বোন। 6 নম্বরে বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় বোন। 8 নম্বরে দাদি বা নানি, দাদি বা নানি, দাদি নানি। তাহলে আমরা জাবেল ফুরুজের সদস্য সংখ্যা পেলাম 12 জন। তার মধ্যে পুরুষ পেলাম 4 জন, মহিলা হচ্ছে 8 জন। পুরুষ হলো পিতা, দাদা, স্বামী, বৈপিত্রীয় ভাই, আর মহিলা হচ্ছে মাতা, কন্যা, স্ত্রী, পুত্রের কন্যা, সহোদর বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, দাদি, নানি।
এরা হলো প্রথম শ্রেণীর অংশীদার। জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার এই 12 জন। তাহলে আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।